আমেরিকার একটি ভাইরাস গবেষণাগারে একজন বিশেষজ্ঞের অসতর্কতায় শুরু হয় এক ভয়াবহ বিপর্যয়। দুর্ঘটনাক্রমে একটি প্রাণঘাতী ভাইরাসের টিউব তার হাতে আটকে যায় আর অজান্তেই গবেষণাগারের মেঝেতে ছড়িয়ে পড়ে। নিজেদের গবেষণায় সাফল্যে অতি উৎসাহী হয়ে বিজ্ঞানীরা নিয়ম ভেঙে মাস্ক খুলে ফেললে মুহূর্তেই ভাইরাসটি বাতাসের সাথে মিশে যায়। বায়োহ্যাজার্ড অ্যালার্ম বেজে উঠলে নিরাপত্তারক্ষী এমিলি দ্রুত পুরো ল্যাব লকডাউন করে দেন, যার ফলে ভিতরে থাকা সবাই আটকা পড়েন। ল্যাবের ভেতর থাকা প্রাণীদের উপর ভাইরাসের প্রতিক্রিয়া শুরু হলে বিজ্ঞানীরা সেগুলোকে গুলি করে মেরে পুড়িয়ে ফেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেই বিশেষজ্ঞ একটি অপরীক্ষিত ভ্যাকসিন বের করেন, যা ছিল তাদের শেষ ভরসা। এরই মধ্যে সেনাবাহিনীর একটি উদ্ধারকারী দল ল্যাবের দেওয়ালে গর্ত করে ভেতরে ঢুকে, কিন্তু তারা দেখতে পায় ল্যাবের প্রধান বিজ্ঞানী সহ অন্যান্যরা রক্তপিপাসু জম্বিতে পরিণত হয়েছে। ভাইরাসে আক্রান্তরা অত্যন্ত হিংস্র হয়ে ওঠে আর উদ্ধারকারী দলের সবাই প্রাণ হারায়। এমিলি ভাইরাসে আক্রান্ত হয়নি, তবে তার সাথে থাকা ডক্টর কনর প্রায় পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। এমিলি তাকে নিয়ে P4 ল্যাবের দিকে পালানোর চেষ্টা করে। অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে জম্বিদের দৃষ্টি সরিয়ে তারা লিফটে উঠতে পারে। ল্যাবের বাইরে থাকা এমিলির স্বামী রায়ান এটা জানতে পেরে পাগল হয়ে যায়। তিনি এই ভাইরাসের মূল উদ্ভাবক ডক্টর নাথানকে খুঁজে বের করেন, যাকে ল্যাব থেকে বের করে দেওয়া হয়েছিল। ডক্টর নাথান জানান এই ভাইরাসের অ্যান্টিডোট তৈরি করতে এমিলির রক্ত প্রয়োজন। রায়ান এবং ডক্টর নাথান কৌশলে সেনাবাহিনীর নজর এড়িয়ে ভেন্টিলেশন পাইপ দিয়ে ল্যাবের ভেতরে ঢুকে তারা জম্বিদের আক্রমণের মুখে পড়েন। এক পর্যায়ে দেখা যায় ডক্টর কনর পুরোপুরি জম্বি হয়ে গেলেও সামান্য হিতাহিত গান অবশিষ্ট থাকায় সে এমিলিকে বাঁচাতে নিজেকে উৎসর্গ করে। ল্যাবের ভেতরে এমিলির সাথে দেখা হওয়ার পর ডক্টর নাথান পরীক্ষা করে জানতে পারেন এমিলি গর্ভবতী, আর এই কারণেই তার শরীরে ভাইরাস কাজ করছে না। গর্ভবতী মহিলাদের ইমিউন সিস্টেম এই বিশেষ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। ডক্টর নাথান নিজের রক্তের সিরাম এবং এমিলির রক্তের নমুনা ব্যবহার করে চূড়ান্ত প্রতিষেধক তৈরির কাজ শুরু করেন। এর মধ্যে ডক্টর নাথান নিজেও সংক্রমিত হয়ে পড়েন, কিন্তু শেষ মুহূর্তে তিনি সফলভাবে ভ্যাকসিন তৈরি করে নিজের শরীরে প্রয়োগ করেন আর সুস্থ হয়ে ওঠেন। অবশেষে তারা বিপুল পরিমাণ অ্যান্টিডোট তৈরি করে আর এমিলি ল্যাবের ফায়ার স্প্রিংকলার সিস্টেমের মাধ্যমে পুরো বিল্ডিং অ্যান্টিডোট ছড়িয়ে দেয়। বৃষ্টির মতো ঝরে পড়া সেই ওষুধে আক্রান্তরা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে আর দীর্ঘ শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটে।